আপনি কি জানেন না ঘুষ নেওয়া এবং দেওয়া দুইটাই সমান অপরাধ? আপনার মতো অফিসার আমার কোম্পানিতে দরকার নেই। বেরোন, গেট আউট। স্যার 11 দেন স্যার। 11 দিলে আমার পোলারে জিজ্ঞাসা করবো স্যার। 11 দেন। বললাম তো, আমাকে 20,000 টাকা দিন, আমি আপনাদের লোনের ব্যবস্থা করে দেবো। স্যার লোন নেবো মাত্র 2 লাখ টাকা। এখান থেকে যদি আপনাদের 20,000 টাকা দিই তাহলে তো আমি সমস্যায় পড়ে যাবো স্যার। এখানে আমার কিছু করার নেই, এখানে সময় নষ্ট না করে চলে যান। স্যার তাহলে কি চলেই যাবো স্যার? হ্যাঁ যাবেন, যদি না যান আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হবো। এই সিকিউরিটি, সিকিউরিটি। ঠিক আছে স্যার, আপনি যখন আমাদের টাকা দিবেন না তাহলে আমরা চলে যাচ্ছি। সিকিউরিটি রাখতে হবে না। চলো বাবা, এখানে থেকে আর হবো না। আচ্ছা, চলো আমরা বাবা, রুমে চলে যাই। আসতে পারি স্যার? কাজের সময় যে বিরক্ত করে। কি আপনারা সরাসরি আমার চেম্বার ঢুকে পড়েছেন? স্যার আপনার সাথে একটু জরুরি কথা ছিল তাই আসছি আমরা। না না, আমার সাথে কোনো কথা নাই। আপনার যদি কোনো কথা থেকে থাকে, পাশে আমার অফিসার আছে, তার সাথে গিয়ে কথা বলেন। স্যার তাদের সাথে কথা বলে হবে না, আপনার সাথেই বলতে হবে। অসভ্য, আমি তো বলতেছি আপনাকে যে আমি সময় দিতে পারবো না। আমার অফিসার আছে, তার কাছে যান। আপনার কি সমস্যা তার কাছে গিয়ে খুলে বলেন। কথাটা আপনার সাথে জরুরি ভাবে বলতে হবে। তো কি বিষয়ে কথা বলবেন? একটু লোনের টাকা নেবো তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, আসেন বসেন। বসেন এ জায়গায়। এবার বলুন, কত টাকা লোন নিতে চাচ্ছেন? স্যার মাত্র 20,000 টাকা লোন নেবো। হিসাব কি কথা বলতেছেন? 20,000 টাকা লোনের জন্য সরাসরি আমার চেম্বার ঢুকে পড়েছেন? বেরোন, আমার চেম্বার থেকে বেরোন। সিকিউরিটি। স্যার লোন না দেন না দেন, আগে আমার কথাটা শুনেন। আমরা তো 20,000 টাকা লোন দিই না, আমরা কমপক্ষে সর্বনিম্ন 1 লাখ টাকা লোন দিই। তার নিচে আমরা লোন দিতে পারবো না। স্যার আপনার অফিসে আমি 2 লাখ টাকা লোনের জন্য আইছিলাম। আপনার এক অফিসার আমার থেকে 20,000 টাকা ঘুষ চাইছে। এসব কি বলতেছেন আপনি? আমার অফিসে ঘুষ? আপনার মাথা ঠিক আছে তো? আমি দেনি বিলে উনি আমাকে জোর করে রুম থেকে বের করে দিয়েছে। শুধু স্যার আপনার রুমে আইছি, আপনি একটু ব্যবস্থা করে দেন না স্যার? না করলে আমার এই পোলারে জিজ্ঞাসা করতে পারবেন না। ওহ শিট, আমার অফিসে ঘুষ। আচ্ছা আপনারা একটু বসেন, আমি দেখতেছি। হ্যালো আলিম সাহেব, চালু করে আমার চেম্বারে আসেন তো। ওকে, এখনই চালু করে আসেন। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, দেখেন তো এনাদেরকে চিনেন কিনা আপনি? জি স্যার, আমি ইনাদেরকে চিনতে পেরেছি। ইনারা একটু আগে আমার কাছে এসেছিলেন লোনের টাকার জন্য, কিন্তু ইনাদের কাগজপত্র ঠিক নেই দেখে আমি ইনাদেরকে মানা করে দিয়েছি। কেন বের করে দিয়েছেন? আপনাকে তারা ঘুষের টাকা দিতে পারে নাই, এই কারণে কি তাদেরকে বের করে দিয়েছেন আপনি? এসব কি বলছেন স্যার? আমি কেন ওনাদের কাছে ঘুষের টাকা নিতে যাব? ওনারা সব মিথ্যে বলছে। না, আপনার বাবা মিথ্যে কথা বলেনি। আমরা 20,000 টাকা দিতে পারিনি, এই জন্য আপনার চেম্বার থেকে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। না স্যার, আপনি যা শুনেছেন সব মিথ্যে কথা, আসলে সব কোনো ঘটনা ঘটেনি। চুপ থাকুন, আপনার একটা কথা বলবেন না। আপনি একটা ব্যাংকের অফিসার হয়ে এত টাকা বেতন পান, আপনি কি এই টাকা দিয়ে আপনার হয় না? তারপরে আপনি কেন ঘর চাচ্ছেন অসহায় দরিদ্র মানুষের থেকে? আপনি কি ব্যাংকের দুর্নাম করতে চাচ্ছেন? আপনি কি জানেন না ঘুষ নেওয়া এবং দেওয়া দুইটাই সমান অপরাধ? আর এটা কি বুঝতে পারতেছেন না? এটা যদি প্রমাণ হয় তাহলে আপনার চাকরি চলে যাবে, আপনাকেও জেলে যেতে হবে। না মানে ইয়ে স্যার, না এসব। শুনুন, এর আগেও কিন্তু আপনার নামে আমি অনেক কমপ্লেন শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ যখন এই অসহায় ব্যক্তিরা এসে আমার কাছে কমপ্লেন করছে, এখন তো আমি বিশ্বাস না করে থাকতে পারতেছি না। আপনার মতো অফিসার আমার কোম্পানিতে দরকার নেই।
বেরোন, এখন বেরোন আপনি। এসব কি বলছেন স্যার? আমাকে সাসপেন্ড করলে আমার পরিবার কি খেয়ে বেলবে? আর একটা কথা বলবেন না। আপনি যদি আপনার সংসারের কথা ভাবতেন তাহলে কি অসহায় মানুষের থেকে ঘুষ চাইতেন? বেরোন, গেট আউট। আপনাকে চাকরি রাখার, আপনাকে চাকরি করতে হবে না, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। গেট আউট। ওকে স্যার। ঠিক আছে বাবা, আপনারা টেনশন করেন না। আপনারা আগামীকালকে আসেন, আমি দেখতেছি আপনাদের লোনের ব্যাপারে কি করা যায়। স্যার, আপনি অপরাধীকে বাইর করে দেওয়ার কারণে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনার মতো লোক আছে বিলেই দেশ এখনো চলছে, তাছাড়া দেশ অনেক আগেই ধ্বংস হয়ে যেত। তাহলে আমরা আসি স্যার। ঠিক আছে বাবা। আসো।